প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে সুন্দর একটি সংসার। সেই সংসারটা যদি হয় নিজের মনের মতো সাজানো গোছানো পরিপাটি, তবেই তো মনের শান্তি। ঘর সাজানো আমার শখ, নেশাও বলা যায়। ছোট থেকেই আমি সবসময় ঘরদুয়ার গুছিয়ে রাখতাম আর চাইতাম নিজের মনের মতো একটা ঘর হবে, যেটাকে আমি মনের মতো করে সাজাবো। আলহামদুলিল্লাহ, পেয়েছিও তাই। নিজের ঘরটা যতটা সম্ভব সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি আমি। যত ব্যস্ততাই থাকুক না কেন, একটু সময় বের করে ঘরটাকে গুছিয়ে নেই আগে। এটা তো আমার এখন নিত্যদিনের সঙ্গী। সপ্তাহের অন্যান্য দিনগুলো ব্যস্ত থাকায় ছুটির দিনগুলো নিজের ঘরকে গুছাই আর ছোটোখাটো শোপিসগুলোকে নিজেই পরিষ্কার করে ফেলি। আপনি নিজের কাজ যতটা সুন্দর আর দরদ দিয়ে করবেন, অন্য কেউ কিন্তু সেটা করবে না। আর আমার একটা স্বভাব কি জানেন, যেখানেই যাই ঘর সাজানোর জন্য জিনিস দেখলেই চোখ আটকে যায় আমার। আর সাধ্যমতো ঘরের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে সেটাকে কিনে ফেলি। সময় পেলে নিজ হাতে আঁকাআঁকিও করি আমি। আসলে মানুষ চাইলে সব কিছুই করতে পারে, ইচ্ছাটাই আসল। সংসারের শুরুতে অনেক কিছু বুঝে উঠতে পারিনি। যখন যেটা পছন্দ হতো হুট করে কিনে ফেলতাম। এখন অবশ্য অনেকটা বুঝে উঠতে পেরেছি। মানুষ তো আস্তে আস্তেই সব শিখে, তাই না? ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য রকমারি ফুল আমার খুব ভালো লাগে। সেজন্য যেখানে সুন্দর ফুল দেখি ঘর সাজানোর জন্য আমি কিনে ফেলি। আমার বসার ঘর, বেডরুম, ডাইনিং স্পেস সব জায়গায় একটু একটু ফুল রাখার চেষ্টা করেছি। বাচ্চাদের ঘরটাও তাদের মনের মতো করে সাজানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, তবে যতটাই পেরেছি আলহামদুলিল্লাহ। আরেকটা ব্যাপার কি, আমার বাচ্চারাও কিন্তু আমার মতোই অনেকটা। ওরা যখন খেলাধুলা করে তারপর ওদের নিজেদের খেলনাগুলোকে নিজেরাই গুছিয়ে রাখে। এমনকি আমার কাজেও অনেকটা সাহায্য করে তারা। একটা মজার ব্যাপার কি জানেন, এই বিষয়টা নিয়ে মাঝে মাঝে আমার বন্ধু বান্ধবরাও মজা করে, বলে ওকে যখন তখন পাওয়া যাবে না, কারণ ও ঘর গুছায়। তবে যাই হোক, আমার কিন্তু বিষয়টা খারাপ লাগে না, ভালোই লাগে। আর হ্যাঁ, আমার ঘরের দেয়ালের রং কিন্তু অনেকেই পছন্দ করে। আমি চেষ্টা করেছি আমার ঘরের দেয়াল, চাদর, পর্দার মধ্যে একটা সামঞ্জস্য রাখতে। জানি না কতটুকু পেরেছি, তবে চেষ্টা করেছি। আমার ঘরে আহামরি কিছু বলবো না, কিন্তু যতটুকু আছে এটা আমার কাছে অনেক। সাধ্যমতো যা পেরেছি করেছি। আমার একটু একটু করে গড়ে তোলা আমার শান্তির নীড়। দিন শেষে যখন ঘরে ফিরি কী যে শান্তি লাগে বলে বোঝাতে পারবো না। সবারই হয়তো এমন হয়, সবাই তার ঘরটাকে খুব ভালোবাসে, তাই না? আর সেই ঘরটাকে মনের মতো করেই সাজিয়ে গুছিয়ে রাখে, সবাই যেন তার শান্তির নীড়ে শান্তিতে থাকতে পারে। আমার ঘরটি কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না, ঠিক আছে? আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।